আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে ৮ ডিসেম্বর ২০২৫। ওমানের সর্বশেষ ভিসা সম্পর্কে আপনাদেরকে আজকে একটা আপডেট দিতে চাইতেছি। অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ওমানের ভিসা কি খুলছে, কিছু কিছু লোক কিভাবে আসতেছে। তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ওমানের ভিসা ভাই সরকারিভাবে এখনও বন্ধ, তবে ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে, এটা আমরা অনেকজনে শুনতেছি বিভিন্ন সূত্র থেকে। কিন্তু বিশ্বস্ত কোনো সূত্র থেকে এখনও কিন্তু শিওর দিয়ে বলা হয় না যে বিষয়টা আসলে কবে খুলবে। কিছু কিছু ভাই প্রশ্ন করতেছেন বাংলাদেশ থেকে কিছু কিছু লোক ওমানে আসতেছে, কিভাবে আসতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন ভাই, ওমানে কিছু কিছু বড় কোম্পানি আছে, তারা চাইলে আপনাকে নিয়ে আসতে পারে বাংলাদেশ থেকে। তবে এই মুহূর্তে 2 বছরের কিন্তু ভিসা দিচ্ছে না। ওই কোম্পানিরা 6 মাসের কন্ট্রাক্টে আনে, বাংলাদেশ থেকে 6 মাসের কন্ট্রাক্টে আনে। তাদের কাজ যতটুকু আছে ওই হিসাবে আনে আর কি। যদি তারা চায় পরবর্তীতে আরও ডেট বাড়াইতেও পারে, না হলে যদি কাজ না থাকে 6 মাস পর আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। এখানে বড় বড় প্রজেক্টে কিছু কাজ চলে, বড় বড় কোম্পানির, ওদের লোক দরকার হলে ওদের কিন্তু বড় বড় কোম্পানি ওরা চাইলে কিন্তু বাংলাদেশ থেকে লোক আনতে পারে। তবে 2 বছরের ভিসা দেয় না, 6 মাসের ভিসা দেয়। আপনাদেরকে অবশ্যই জেনে শুনে আসতে হবে। আপনি যদি 6 মাসের পরে যদি চলে যান, আপনি যে টাকা খরচ করিয়ে আসবেন, এখন এই 6 মাসের ভিতরে আপনি ওই টাকা উঠাতে পারবেন কিনা আপনি জেনে শুনে আসবেন। এটা হলো বাস্তবতা। দ্বিতীয় কথা হলো, আপনার ওমানের আরও কয়েকটা কোম্পানি আছে, এগুলা বর্তমানে মেট্রো রেলের কাজ চলে, ঠিক আছে। ওই সমস্ত কোম্পানিতে বর্তমানে অনেক লোকের প্রয়োজন। তারা বাংলাদেশ থেকে লোক শ্রমিক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, কিন্তু ভিসা সরকারিভাবে এখনও খোলা হয় নাই। ভিসা যদি চালু হয় অবশ্যই বাংলাদেশ থেকে শ্রমিক আসবে ইনশাআল্লাহ, আমরা এটা আশা করি। আমরাও চাই আমাদের দেশ থেকে কিছু মানুষ আসুক, এই দেশের শ্রমবাজার বাংলাদেশিরা একটা ভালো অবস্থান নেক, এটা আমরাও আশা করি। তবে বর্তমানে 2 বছরের কোনো ভিসা খোলা নাই। 5 মাসে 6 মাসে যেটা বলছি সেটাই আসতেছে, 2 বছরের কোনো ভিসা খোলা নাই। এটাই হলো আজকের ভিসার সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় হলো, বর্তমান আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার যে কথাটা বললো যে প্রবাসীরা বাংলাদেশে গেলে 2 মাসের বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করা লাগবে, এটা নিয়ে কিন্তু অলরেডি আন্দোলন হইতেছে বাংলাদেশ। দেখুন, অনেক প্রবাসী 2 বছর 3 বছর 4 বছর পরেও যায়, কেউ 6 মাস থাকে, কেউ 4 মাস থাকে। আপনারা প্রবাসীদেরকে বলেন রেমিটেন্স যোদ্ধা, এয়ারপোর্টে করেন হয়রানি, ব্যাগ চুরি, ব্যাগের মাল কাটি লই যায়, এখনো পর্যন্ত এগুলো সমাধান করতে পারেন না। আপনারা নতুন নতুন আইন করতেছেন, 2 মাসের বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করা লাগবে। তারপরে মোবাইল 3টা নিতে পারবে। তারপরে যাদের বিএমইটি কার্ড আছে, তারা, বিএমইটি কার্ড আমার আছে, অনেক মানুষের নাই, যাদের নাই তারা নিতে পারবে না। ভাই, এগুলো তো এক ধরনের কিন্তু বৈষম্য আমি মনে করি। আইন করলে সবার জন্য একরকম আইন করবেন, এটা কোন ধরনের আইন? আর 2 মাসের বেশি থাকলে মোবাইলের ট্যাক্স দিতে হইব প্রবাসীরা। এখন যেভাবে আমরা নিউজ দেখতেছি, প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউন করে দেয় 2 মাস 1 মাস, তাহলে আবার মনে করবেন যে প্রবাসীরা তো দেশপ্রেমিক না। তা আমি মনে করতেছি এমন কোনো আইন করিয়েন না যেটা প্রবাসীদের অমঙ্গল হয়। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের নৈতিক দায়িত্ব প্রবাসীদের পাশে দাঁড়ানো। প্রবাসীরা এমনিতে অনেক কষ্ট করে প্রবাসে, এখন দেশে যাইও যদি আবার ট্যাক্স দেওয়া লাগে মোবাইলের জন্য, তো এটা তো এক ধরনের বৈষম্য আমি মনে করি। হাজার হাজার কোটি টাকা যারা দেশ থেকে পাচার করে বিদেশে চলে গেছে, দেশ থেকে বাইরে চলে গেছে, তাদের কিছু করতে পারেন না। 1 কোটি 1.5 কোটি প্রবাসীর পিছনে আপনারা সবসময় লাগিয়ে থাকেন, এটা কিন্তু আসলে ঠিক হইতেছে না। আমি অনুরোধ করব, যারা আপনারা সরকার নিয়ন্ত্রণ করেন, সরকার চালান, তারা আপনাদের শুভবুদ্ধির উদয়, এই সমস্ত নিয়ম কানুন করেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।